गुड मर्निंग मौमितास वर्ल्ड फैमिली। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो सुस्थ आछो। एखन सकाल 6टा साढ़े 6टा बाजे आमरा रेडी हो गेছি मुनियाके निये क्रिकेट प्रैक्टिसे जाওয়ার জন্য। तो तार आगे এই যে একটু রচা খেয়ে নিয়ে তারপর বেরিয়ে যাব। এই যে মুনিয়া রেডি হয়ে গেছে। হাই বলে দাও, গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। মাঠে আসার পর আমরা তিনজনে মিলে এদিকটা একটু হাঁটতে বেরোলাম। মাঠের চারপাশটা হেঁটে বেড়াচ্ছি আর ওইদিকে স্যার প্রেয়ার করাচ্ছেন। আর চারিদিকে সবুজের মধ্যে দিয়ে হাঁটতে সকালবেলা কার না ভালো লাগে বলো? চোখেরও শান্তি, মনেরও শান্তি। আর এরকম সবুজের মধ্যে থাকলে পরিবেশও অনেক দূষণমুক্ত থাকে, তাই না? আজকাল তো গাছপালা কেটে সমস্ত নষ্ট করে দেওয়া হচ্ছে, যার জন্য এত গরম, এত পরিবেশ অশান্ত হয়ে উঠেছে। তো এই দেখো গাছের ফলটা, আমি তো ঠিক চিনতে পারলাম না এটা কি গাছের ফল। তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে একটু কমেন্ট করে জানিও তো যে এই গাছের ফলটা মানে গাছটার নাম কি। ফুলগুলো এরকম বেগুনি বেগুনি রঙের হয়েছিল আর গাছ ভর্তি এরকম ফল। ফেরার সময় একটু টিফিন কিনে নিয়েই ফিরলাম, কারণ বাড়িতে পৌঁছে বাবাই আবার ড্রয়িং ক্লাসের জন্য বেরিয়ে যাবে। তো সেই কারণে ওর একটু পেটাই পরোটা কিনে আমরা বাড়ি ফিরলাম। পথেই যে টিফিন কিনে নিয়ে চলে এসেছি। বাবাই এক্ষুনি ড্রয়িং ক্লাসে বেরোবে টিফিন করে। আর আজকে যেহেতু দশহরা সেই জন্য চিড়ে, কলা আর এই যে দই একদম কিনে নিয়ে চলে এসেছি। আজকে দুপুরে এটাই হবে। আর আম তো রয়েছে ফ্রিজে। এছাড়া এসে একদম প্রচণ্ড খাটাখাটুনি চলছে। বাড়ি ফিরেছি 9:30টার সময়। 9:30টার সময় ফিরে বাবাইকে টিফিন দিলাম। ও তো ড্রয়িং ক্লাসে বেরিয়ে গেল।
তারপরে আমি সমস্ত ঘরটর পরিষ্কার করলাম, বিছানাপত্র তুলে পরিষ্কার করলাম, আর বেসিনে এক কাঁড়ি বাসন পড়েছে। এবারে একটু চা কিছু খেয়ে তারপর বাসনগুলো পরিষ্কার করবো। আর আজকে তো রান্না বান্না নেই, এবেলা রান্নার ছুটি, যেহেতু আজকে দশহরা। চিড়ে, দই, কলা, আম রয়েছে, দুপুরে সবাই সেসব খাওয়া হবে। কিন্তু এই দিকের পুজো, পাঠ, কাচা কুচি, চান, ঘরদোর মোছা, পরিষ্কার সবই রয়েছে, সেসবগুলো করব। বেসিনে এক কাঁড়ি বাসন পড়েছে। তারপর ম্যাঙ্গো কি আমাকে হেল্প করতে পারে? ম্যাঙ্গো কি হেল্প করতে পারে আমাকে? কি গো, একটু হেল্প করবে আমাকে? একটু হেল্প করবে তুমি? করবে না? ল্যাদ খেয়ে পড়ে থাকবি। ওই যে ওকে একটু ছেড়ে দিয়েছি, ও এই ঘরে চলে এসছে, এবার এখানে এই যে ল্যাদ খেয়ে পড়ে থাকবে সারাক্ষণ। আর গরমটা পড়েছে দুদিন, ওর গরম পড়লেই ওর খাওয়া দাওয়া কমে যায়, কিচ্ছু খায় না, চুপ করে শুয়ে থাকে। তাই তো, তাই তো। এই যে এখানটা করে চুপটি করে শুয়ে থাকবে, হাওয়া দিচ্ছে এখান দিয়ে। আর দেখো আমগুলো দেখাই আর একবার। ভাবছি পেরে নেব। দুদিনই ভোরবেলা যখন বেরোচ্ছি ক্রিকেটের জন্যে, হনুমানের বেশ হুপ হুপ আওয়াজ পাচ্ছি, তো ভাবছি আমগুলো এবার পেরে নেব। এখানে হয়েছে আরগুলো, এই যে এখানে হয়েছে আর দেখো এইখানে আমার বারান্দার ভিতরে আমের ডালটা ঢুকেছে, ওখানে প্রায় 4-5টা আম হয়েছে। সকাল থেকে ভালো চা খাওয়া হয়নি, এক কাপ চা খেয়ে নি, দাঁড়াও, তারপর কাজে হাত দেবো। আর বাবাইও গেছে ড্রয়িং ক্লাসে, ও একটু পরেই ফিরে পড়বে। তো এখন একটা বিস্কুট দিয়ে আমি চাটা খাই আরাম করে। দেখ, সকালের চাটা যদি একটু ভালো করে না হয় না, সারাটা দিন যেন কীরকম যায়। তাই সকালের চাটা একটু ভালো করে কড়া করে খেয়ে তারপর কাজে এনার্জি পাওয়া যায়। হলো? হ্যাঁ। এখন বাজে 2:30, এখনো পর্যন্ত আমাদের খাওয়া দাওয়া হয়নি। বাবাই চানে যাবে, মুনিয়া তো চান করে টিফিন করে ঘুমিয়েছে, এখনো ঘুম থেকে ওঠেনি। আর ও মানে আমার কর্তামশাইও ঘুমিয়েছে, স্নান টান করে সেও এখনো ওঠেনি। তো এরপর দই চিড়ে মাখা হবে, তারপর দুপুরের খাওয়া হবে। তো ভোরবেলা ওঠার অভ্যেসটা একদমই নেই, তো এই 2 দিন যাওয়া হচ্ছে। তো আর প্রচণ্ড গরমটাও পড়েছে। আমি জানি যে উঠলেই খাওয়া হবে, অসুবিধে নেই, ঘুমটাও সাফিসিয়েন্ট হওয়া চাই। তো প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ বাইরে। আমার তো অনেক কাজ কমপ্লিট হলো, আমি এসে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে চা বিস্কুট খেয়ে ঘরদোর মোছামুছি করলাম, প্রচুর বাসন পড়েছিল সেসব মাজলাম, তারপর জামা কাপড় কাচার ছিল। আজকে দুপুরে তো সবার বাড়ি বাড়ি দই চিড়ে আম কলা এসবই খাওয়া হবে দশহরার দিন। তো চলো তাড়াতাড়ি দুপুরের খাওয়াটা খেয়ে নিই, অনেকটাই, দুপুর আর নেই, প্রায় 3টে বাজতে যায়। তো দই চিড়েটা মেখে নিয়ে সবাইকে দিয়ে দিই। আর বাবাই তো মুড়ি খাবে, ওর এসব খাওয়ার ঠিক ভালো লাগে না।
রাধাকৃষ্ণের মন্দিরের সন্ধ্যা আরতি শেষ হওয়ার পর তারপর ঠাকুরের প্রসাদ বিতরণ হলো। সবাই প্রসাদ নিয়ে যে যার বাড়ি গেলেন, আমিও আমার বাড়ির জন্য একটু প্রসাদ নিয়ে এলাম। আর তারপর যে কাজের জন্য গিয়েছিলাম সেটা মিটিয়ে বাড়ি ফিরলাম। অনেক দিন পর এই রাধাকৃষ্ণের মন্দিরে গেলাম, আমাদেরই ক্লাবের সাথে লাগোয়া মন্দিরটা। ম্যাঙ্গো, আমার মাটা এখানে কি করছে বসে বসে? তুমি এখানে হাওয়া খাচ্ছ? খেয়েছো কিছু? তুমি কিছু খেয়েছো? কি গো? সন্ধ্যাবেলা একটু বাইরে গিয়েছিলাম, মুনিয়া বাড়িতে পড়ছিল, আমাদের কাছেই আমার বরের ক্লাব, তো ও ক্লাবে গেল একটু দরকারে, আর আমিও বেরিয়েছিলাম একটু দরকারে। তো সেখানে ক্লাবের লাগোয়াই একটা রাধাকৃষ্ণের মন্দির হয়েছে। তখন সবে সন্ধ্যাবেলা আমি বাড়িতে সন্ধে টন্ধে দিয়ে বেরিয়েছি, আর ওখানে আমরা জগদ্ধাত্রী পুজো করি, আমাদের সমস্ত বন্ধু বান্ধব আর বয়স্ক যারা ঠাকুরের সমস্ত জোগাড় জাতি পাঠ এই সমস্ত করেন, সেই সমস্ত মাসিমা মাইমাদের সাথে দেখা হয়ে গেল। তারাও ওই রাধাকৃষ্ণের মন্দিরে সমস্ত কিছু করেন আর কি, ঠাকুরের জোগাড় টোগাড়। তো মাইমারা দেখে বলল যে একটু বসে যা, ঠাকুরের একটু আরতি দেখে যা, আরতি চলাকালীন চলে যেতে নেই, যদি যাস এখনই যা, নাহলে আরতিটা দেখে যা। তো আমি ভাবলাম যে বড় বলছে, বয়স্ক মানুষ বলছে, অমান্য করব? আর আমার তো ঠাকুরের এই সমস্ত খুবই ভালো লাগে। তো মন্দিরে একটু বসলাম, ঠাকুরের আরতি হলো সেসব দেখলাম, মন্দির প্রদক্ষিণ করলাম সকলের সাথে। তো খুব ভালো লাগলো আজকে, মানে এটা একটা উপরি পাওনা। সকাল থেকে একটা ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে, কিন্তু সন্ধ্যাবেলাটা এত মনটা শান্তি হয়ে গেছে যে প্রতিষ্ঠা হয়েছে আমাদেরই ক্লাবের, মানে লাগোয়া। এতদিন যেতে পারিনি, কিন্তু আজকে হঠাৎ ঠাকুর কি টানলো, তো গেলাম। পুজোটা তোমাদের সাথেও শেয়ার করেছি। তো এই আর কি, এইভাবেই দিনগুলো কেটে যাক। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এর থেকে বেশি আর কি পাওয়া বলো? কি ইন্ডিয়া উমেন ওডিআই জিতে গেছে ফার্স্ট ম্যাচেই, তাই? সাউথ আফ্রিকার সাথে। আচ্ছা, এখানে হয়েছে আজকে একটু ভাতে ভাত করবো রাত্রিরে। সকালে যেহেতু দই টই খাওয়া হয়েছে, এই সরি চিড়ে দই এইসব খাওয়া হয়েছে, আমটাম, তো এখন করছি একটু ভাতে ভাত। এখানে একটু ডাল সিদ্ধ বসিয়েছি আর আলু সিদ্ধ বসাবো। ব্যাটটা ক্যারি করতে পারছিস? হ্যাঁ শ্যাডো প্র্যাকটিস করছিস? হ্যাঁ, এই করলাম 25টা। और 15 সেম ব্যাট কাশ্মীর বিলো, ওর শুধু এটা রেড আর আমার ব্ল্যাক, আর এখানে শিবম দুবের সাইন আছে। ও, দেখা যাচ্ছে না, দেখি কিসে সিনারি, কিসের ড্রয়িংগুলো কই দেখাচ্ছিস না তো? ফর্মটার খোঁজ নিয়েছিস? খোঁজ রাখবি। আর 2 দিন বাড়িতে, স্কুল খুলে যাবে বেচারার। হ্যাঁ, তোর তো স্কুল লাইফ শেষ। ব্লগটা আজকে এত পর্যন্তই রাখছি। আমার ব্লগগুলো দেখতে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমি যখনই ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।